লেটস সি। তো ভিউয়ার্স, আমরা এখন একটা মার্কেটকে অ্যানালাইসিস করব। সেটা হচ্ছে বিটিসিটাকে অ্যানালাইসিস করাটা আজকে উচিত হবে, কারণ আজকের রবিবার, মার্কেট অফ। ওই জন্য বিটিসি অ্যানালাইসিস করব। দেখা যাক, এন্ট্রি নেব না, জাস্ট অ্যানালাইসিস হবে। ওকে ওকে, আমি একটু সেট আপটা করে নিই। মার্কেট আমাদের এখানে টার্গেট হিট করছে গত 2 দিন আগে, আই থিঙ্ক। আমরা 15 মিনিটের টাইম ফ্রেমে আছি। ওকে, সবগুলোকে ডিলিট করে দিই আগে। আমি সবগুলোকে ডিলিট করে দিলাম। একটা ডাউন ট্রেন্ড মার্কেট, আমরা একটা ডাউন ট্রেন্ড মার্কেট পাইছি 15 মিনিটের টাইম ফ্রেমে, আই থিঙ্ক। স্মুথলি ডাউন ট্রেন্ড মার্কেট সাপোর্ট রেজিস্ট্যান্সে বাউন্স ব্যাক করে করে যাচ্ছে। 15 মিনিটের টাইম ফ্রেম মার্কেটে একটা উপরে রেজিস্ট্যান্স জোন আছে অবশ্য। যদি আমাদের এটা, এই ক্যান্ডেলটা যদি এই নিচে যদি ব্রেক করে, মার্কেটটা আরও ডাউনে যাওয়ার সম্ভাবনা আছে। আর যদি এই রেজিস্ট্যান্সকে ব্রেক করে, তাহলে মার্কেটটা হয়তো আপে চলে যেতে পারে, আই থিঙ্ক। মার্কেট এইভাবে যদি কাজ করে, আমাদের এইভাবে এভাবে এভাবে যদি এইভাবে মার্কেটটা ব্রেক করে, আই থিঙ্ক এই রেজিস্ট্যান্সের টাচ দেওয়া অনেক পসিবিলিটি আছে মার্কেটে। আর যদি এখান থেকে এটা ব্রেক না করে, তাহলে মার্কেটটা এখান থেকে ডাউন সাইডে চলে যেতে পারে। লাইক এভাবে মার্কেটটা এখান থেকে এসে রেজিস্ট্যান্স টাচ করে, আবার টাচ করে একটু কনসলিডেশন নিয়ে মার্কেটটা আই থিঙ্ক ব্রেক করে দিতে পারে। এরকমও হইতে পারে মার্কেটে। এটা হচ্ছে 15 মিনিটের টাইম ফ্রেমে আমরা দেখলাম আর কি। এটা হওয়ার সম্ভাবনা আছে মার্কেটে। আর যদি আমরা 1 ঘন্টার টাইম ফ্রেমে চাই, 1 আওয়ার্স, তাহলে দেখতে পারবো আর কি। এই যে মার্কেটে যদি 1 আওয়ার্স টাইম ফ্রেমে আমরা দেখি, এগুলোকে ডিলিট করি, তাহলে এটা বুঝতে সুবিধা হবে। এগুলোকে যদি ডিলিট করে দিই, তাহলে একটা জিনিস রিয়েলাইজ করতে হবে যে 1 ঘন্টার টাইম ফ্রেমে মার্কেট ফুললি একটা ডাউন ট্রেন্ডই দেখাচ্ছে। এখান থেকে আপ ট্রেন্ড ছিল মার্কেট, কিন্তু মার্কেটের মুভ হচ্ছে ডাউনে। তারপরে আমাদের এখানে একটা জোনের ভিতরে মার্কেটটা কনসলিডেশন করছে, কিন্তু এই জোনটা যদি ব্রেক করে, নিচে আমাদের লিকুইডিটি লেভেল আছে। এই যে এখানে লিকুইডিটি লেভেল আছে, এখানে 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 জাস্ট রেক্ট্যাঙ্গুলারটাকে নিলাম। এই একটা আমাদের লেভেল, ওকে। আর একটা লেভেল আমরা পাই, এই তো একটা লেভেল, এই যে লেভেল। হয়তো মার্কেট এই লেভেলটার টাচ দেওয়ার চান্স অনেক বেশি আছে। আর প্রিভিয়াসে মার্কেট এই জায়গা থেকে লিকুইডিটি সুইপ করে মার্কেটটা ডাউনে গেছে। এখান থেকে সেমভাবে মার্কেটটা যদি প্রিভিয়াসে আমাদের এই রেজিস্ট্যান্সটাকে ব্রেক করে, তাহলে আমরা আপসাইড এন্ট্রি পাইতে পারি। মার্কেটটা যদি এখান থেকে এভাবে ব্রেক করে, এভাবে যদি ব্রেক করে, তাহলে রিটেস্টে আমরা আপের ট্রেড নিতে পারি। আর যদি আমাদের মার্কেটটা এখান থেকে যদি ব্রেক না করে, আমাদের লোয়ার সাপোর্ট লেভেলটা যদি ব্রেক করে মার্কেট, এই সাপোর্ট লেভেলটা যদি ব্রেক করে মার্কেট, আমরা পেনটাকে সিলেক্ট করা থাক, সাপোর্ট লেভেলটাকে যদি ব্রেক করে মার্কেট, তাহলে আমাদের এই সাপোর্ট লেভেলে দ্বিতীয় সাপোর্ট ক্রিয়েট করছে, এটাতে টাচ দিয়ে মার্কেটটা এই সাপোর্ট 2 নাম্বার সাপোর্ট লেভেল আসার সম্ভাবনা আছে। এটা হচ্ছে মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। কিন্তু মার্কেটটা এখন কী করছে, একটা কনসলিডেশন জোনের ভিতরে বারবার যাওয়া আসা করছে, আই থিঙ্ক। এখন আমরা যদি ব্রেক করে, সেক্ষেত্রে এন্ট্রি নিতে পারি কনফার্মেশনের সাথে সাথে। কীভাবে? যদি ব্রেক করে, আমরা এখান থেকে শর্ট পজিশনটা সেট করব। সাপোর্ট ব্রেক করলে শর্ট পজিশন লাগাবো। কোথায়? এখানে মার্কেটে আমাদের এই যে সাপোর্ট লেভেল আছে, এখানে টার্গেট হবে 1:3, 1:2 বা আড়াইয়ের মতো, 3 মনে করেন, 1:3 কাজ করবে এখান থেকে। স্টপ লস হবে রেজিস্ট্যান্সের হাই, এখান থেকে স্টপ লস হইতে পারে, এখানে স্টপ লস। আর টার্গেট হবে সাপোর্ট লেভেল, ওকে। আর
আমরা এন্ট্রি কীভাবে নেব আর বাই কীভাবে করব, বাই করার সিম্পল, এখান থেকে মার্কেটটা যদি ব্রেক করে আমরা এই ক্যান্ডেলে বাই করতে পারি। সাপোর্ট লেভেলে স্টপ লস, ফার্স্ট টার্গেট 1:1, সেকেন্ড টার্গেট 1:3 বা 3.5 4 এরকমই আই থিঙ্ক। এভাবে আমরা এন্ট্রি করে নিতে পারি যদি 1 আওয়ার্স টাইম ফ্রেম আমরা দেখি। এটা ছিল এই মার্কেটের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আর আজকে যেহেতু মার্কেট বন্ধ, গোল্ডের কী অবস্থা দেখি। গোল্ড গতকালকে অ্যানালাইসিস করে রাখছিলাম, এখান থেকে এটা ডাবল বটম তৈরি হয়েছে, বটমটা ব্রেক করছে, রিটেস্ট করছে, আমরা এন্ট্রি নিয়ে ফেলতেছি। সেম ফেয়ার ভ্যালু গ্যাপ অ্যান্ড রেজিস্ট্যান্স লেভেলের টার্গেট আমাদের। ওকে, এখান থেকে এটা ইউরো এসডি দেখি। ইউরো এসডি মোটামুটি একটা ডাউন ট্রেন্ড মার্কেট, নো প্রবলেম। মার্কেটে অনেক অ্যানালাইসিস হয়েছে, এগুলোতে আমরা প্রিভিয়াসে করছি। আমাদের যদি এখান থেকে অ্যানালাইসিস করি তাহলে আমাদের প্রয়োজন হবে ট্রেন্ড লাইন। ওকে, রেজিস্ট্যান্স লেভেল, ওকে রেজিস্ট্যান্স লেভেল অ্যান্ড এটা হচ্ছে আমাদের স্ট্রং একটা সাপোর্ট লেভেলটা ব্রেক করছে 50% ব্রেক করছে। এখান থেকে 50% যদিও ব্রেক করছে মার্কেটটা, আই থিঙ্ক এখান থেকে আমাদের যদি এখানে একটা লেভেল ড্র করে, এখানে একটা লেভেল আছে, 2টা পয়েন্ট কানেক্ট করছি আমরা এখান পর্যন্ত আমাদের একটা লেভেল। আমি কিন্তু প্রাইস অ্যাকশন শেখাচ্ছি আপনাদেরকে, অন্য কোনো স্ট্র্যাটাজি না, প্রাইস অ্যাকশন। যদি আমাদের এই লেভেলটা ব্রেক করছে মোটামুটি, এখানে যদি রিটেস্ট করে আমরা বাই করতে পারি এখান থেকে। যদি রিটেস্ট করে, আর রিটেস্ট না করলে আমরা বাই করবো না, আমরা রিটেস্ট করবো, এখান থেকে এন্ট্রি নেব, সেল লাগাবো, এই ক্যান্ডেলের লো টার্গেট লাগাবো প্রিভিয়াস রেজিস্ট্যান্স লেভেল। আপনারা চাইলে অল্প প্রফিট নিয়ে বের হয়ে যেতে পারবেন এখান থেকে। ওকে, একটা নিচে লাগাই দিই, আর সেখানেই থাক, যদি রিটেস্ট করবে সেক্ষেত্রে এন্ট্রি নেওয়া যায়। ওকে, এটা হচ্ছিল মার্কেটের মোটামুটিভাবে একটা অ্যানালাইসিস আর কি। ওকে, সময়টি জুম করে নিলাম। মার্কেটটা এভাবে, আই থিঙ্ক এটা ব্রেক করে রিটেস্ট করতে আসবে এই মার্কেট এখান থেকে। যদিও একটা রেজিস্ট্যান্স লেভেল আছে, রেজিস্ট্যান্স লেভেল থেকে মার্কেটটা রিটেস্ট খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা হচ্ছিল ইউরো এসডির মার্কেট 1 ঘন্টার টাইম ফ্রেমে আজকে, রবিবারের মার্কেট। দেখা যাক এখন কী করা যায়। মার্কেট অফ, আগামীকালকে খুলবে, খোলার পরে আমরা দেখবো এখানে কি হচ্ছে, আমাদেরকে টার্গেটটাকে হিট হয় নাকি এখান থেকে মার্কেটটা এসএলটাকে খায়। যদি এসএলটা খায় কোনো আফসোস করা যাবে না, তবে আমরা এসএলটা খেলে এখানে একটা জিনিস বুঝবো যে এটা ফ্রেক ব্রেকআউট হয়েছে আর কি। কারণ মার্কেটটা একটা ডাউন ট্রেন্ড, মার্কেট অনেকের কোনো মুভি ছিল না এখান থেকে, মার্কেটের কোনো এগ্রেসিভ মুভি নাই, এই জনের ভিতরে মার্কেটের কোনো মুভি নাই মার্কেটের। এখান থেকে মার্কেট মুভমেন্ট ক্রিয়েট করছে, তার জন্য আমরা এখান থেকে অনেকক্ষণ লাগাতার 2 থেকে 4 দিন মার্কেট ডাউনে গেছে। তবে আমাদের এক্সপেকটেশন রাখা যায় যে মার্কেটটা আপে যাওয়ার সম্ভাবনা আছে অবশ্যই। আমরা দেখবো মার্কেটগুলোকে। আর বিটিসি তো সেম কাহিনী। বিটিসি কনসলিডেশন যদি ব্রেক করে এন্ট্রি নেওয়া যায়, তবে এখান থেকে বায়ার্সরা প্রেশার দিছে। বিটিসি এবং ইউরো ইউএসডি মার্কেট, 2টা মার্কেট অ্যানালাইসিস করা দেখছি আমরা আজকে। ভিডিওটা এই পর্যন্তই। যদি কোনো অ্যানালাইসিস প্রবলেম হয় অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যদি যতটুকু জানা থাক সলভ করে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। ওকে।